আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় প্রবাসী ভাইরা, কেমন আছেন? আজকে আপনাদের মাত্র 10 মিনিটে সৌদি আরব সহ মিডল ইস্টের যে সকল প্রবাসী ভাইরা আছে তাদেরকে বেসিক কিছু আরবি শিখাবো। সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো আপনাদের কাছে এবং আশা করছি আপনারা দ্রুত আরবি শিখতে পারবেন। মিডল ইস্টের যে কোনো দেশেই আসেন না কেন আপনাকে কিন্তু আরবি জানতে হবে এবং এই আরবি শেখার সবচেয়ে সহজ উপায় আপনাদের মাঝে আজকে শেয়ার করব। দেখুন, এই যে ড্রামা সিরিজটা এটা 2000 সাল থেকে 2010 সাল পর্যন্ত মিডল ইস্টে অত্যন্ত জনপ্রিয় ছিল এবং এটির মাধ্যমেই কিন্তু আপনারা আরবি শিখতে পারবেন খুব সহজে। আজকে আসেন আমরা খুব সহজে আরবি শিখি। এই ড্রামা সিরিজটার নাম তাশমাতাশ। এটার মাধ্যমে ছোট ছোট কমেডিতে আপনারা খুব সহজ উপায়ে আরবি কিন্তু শিখতে পারবেন। আসেন শুরু করা যাক। যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন, তাহলে সমস্ত নোটিফিকেশন আগে আগে পাবেন। هذا بيتي. ها عندك هذا كله حديقة، لازم كل يوم انت في سقي هنا، تسقي كل البيت هذا، وبعدين في باك يارد ورا فيها برضه 500 متر، كله شجر ما شجر، برضه كل يوم ديلي لازم انت في سقي. شوف সালে হাদা বেতি এন্দাক হাদা কুল্লু হাদিকা। এর অর্থ হলো দেখ সালে বাড়ির এখানে সব বাগান। দেখুন, শুভ সালে মানে দেখ সালে, হাদা বেত মানে এই বাড়ি বা বেতি, এন্দাক মানে এখানে, হাদা মানে এইটা, কুল্লু হাদিকা মানে সব বাগান। ইনতাফি কুল্লু ইয়ুম লাজিম চাগি, তুমি অবশ্যই প্রতিদিন পরিষ্কার করবে। ইনতা তুমি, ফি কুল্লু ইয়ুম প্রতিদিন, লাজিম মানে অবশ্যই, চাগি মানে পরিষ্কার করা। সাগ্গি হেনা চাগ্গি কুল্লু বেত মানে এখানে পুরা বাড়ি। সাগ্গি হেনা মানে এখানে, চাগ্গি কুল্লু বেত মানে পুরা বাড়ি। ওরা বারদো খামসা মিটার ফি কুল্লু শিজার মা শিজার বারদো কুল্লু ইয়ম লাজিম ইনতা চাগ্গি। এটার অর্থ হলো তাছাড়া আরো 500 মিটারের মতো গাছগাছালি আছে, তুমি অবশ্যই পরিষ্কার করবে। দেখুন, এখানে ওরা মানে পিছনে, বারদো খামসা মিটার মানে তাছাড়া আরো 500 মিটারের মতো, ফিকুল্লু সিজার মানে গাছগাছালি আছে, লাজিম ইনতা চাগ্গি অবশ্যই তুমি পরিষ্কার করবে। আরেকটা জিনিস এখানে বলে রাখি, বারদো মানে আরো, খামসামিট মানে 500 মিটার, ও কুল্লুয়ুম মানে প্রতিদিন, লাজিম অবশ্যই, ইনতা চাগ্গি মানে পরিষ্কার করবে তুমি। عندك هذه غرفتك فيها تي في، في حمام، في دش، تي في. Thank you, sir. You are very kind. الله يسلمك. You are very good man. تسلم. You good man. الله يخليك. Thank you, sir. বাদেন এন্দাক হাদা গোরফাতাক ফি টিভি ফি হাম্মাম মানে পরে এখানে রুমে টিভি টয়লেট আছে। ওয়াল্লাই খাল্লি থাক ঠিক আছে। এখানে বাদেন মানে পরে, এন্দাক মানে এখানে, হাদা মানে এই, গোরফাতাক মানে রুমে, ফি টিভি মানে টিভি আছে, ফি হাম্মাম ও টয়লেট আছে, ওয়াল্লাই খাল্লি মানে থাক ঠিক আছে। এখানে অল্লাই মানে ঠিক আছে, খাল্লি মানে রাখ বা থাক। তাহলে আপনারা পুরো শব্দটি একভাবে বলতে পারেন, বাদেন ইনদাক হাদা গোরফাতাক ফি টিভি ফি হাম্মাম মানে পরে এখানে রুমে টিভি টয়লেট আছে, অল্লাই খাল্লি থাক ঠিক আছে। بكره الصباح اطلع انا وياك اوديك المدارس، شوف مدارس الاولاد ومدارس البنات، وبعدين تروح على اساس اوريك بيت ماما واوريك بيت بابا. এরপরে কপিল বল, ইসমা বুখরা সোবা ইতলা আনা আইয়াক। এখানে অর্থ হলো কালকে সকালে আমার সাথে বের হবে। ইসমা মানে শোনো, বুখরা মানে
কালকে, বুকরা সুবা মানে কালকে সকালে, সুবা মানে সকাল, ইতলা আনা আইয়াক মানে আমার সাথে বের হবে। অদ্দিক মাদারেস, সুফেল মাদারেস, ওলাদ মাদারেস বায়নাত, এর অর্থ হলো ছেলে এবং মেয়েকে স্কুলে দিয়ে আসবে। দেখুন এখানে অদ্দিক মাদারেস মানে মাদ্রাসায় দিয়ে আসা, সুফ মাদারেস ওলাদ মানে দেখ মাদ্রাসা ছেলেদের, ওলাদ মানে ছেলে, ও মাদারাস বায়নাত, বায়নাত মানে মেয়ে। তাহলে আপনারা সহজেই বুঝতে পারলেন ছেলে এবং মেয়েকে স্কুলে দিয়ে আসবে। অদ্দিক মাদারাস, সুফ মাদারেস ওলাদ, মাদারেস বায়ানাত। বাদিন রো অরিখ বেত বাবা, অরিখ বেত মামা, এর অর্থ হলো পরে তুমি যাবে বাবা এবং মায়ের দেখিয়ে দিব। দেখুন এখানে বাদিন মানে পরে, রোহ মানে যাওয়া, তাহলে বলছে বাদিন রো পরে যাবে। অরিক বেত বাবা, অরিক মানে দেখানো, বেত বাবা মানে বাবার বাড়ি, অরিক বেত মামা মানে মামার বাড়ি দেখানো। তাহলে সহজেই বুঝতে পারলেন বাদিন রো অরিক বেত বাবা, অরিক বেত মামা, পরে তুমি বাবা ও মায়ের বাড়ি যাবে। রেশমা, ইয়া রেশমা জায়েজ আল গাদা, এর অর্থ হলো রেশমা ও রেশমা দুপুরের খাবার রেডি করো। দেখুন রেশমা হলো একটা নাম, ইয়া রেশমা মানে নামের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। দেখুন জাহেজ আল গাদা, জায়েজ মানে রেডি, আল গাদা মানে দুপুরের খাবার। তাহলে বুঝলেন রেশমা ইয়া রেশমা জায়েজ আল গাদা, রেশমা ও রেশমা দুপুরের খাবার রেডি করো। شو اللي جابك في وسط البيت؟ اسفة ايش اللي جابك؟ ايش اللي دخلك وسط البيت؟ اسفة লেশ আল জায় দাখেল ওয়াসেল আল বেত, এর অর্থ হলো কেন তুমি বাড়ির ভিতরে চলে আসলে। এশফি কি সমস্যা। দেখুন এখানে বোঝানো হয়েছে লেশ আল জায় দাখেল কেন তুমি ভিতরে, ওয়াসেল মানে চলে আসা, আল বেত মানে বাড়ির, তাহলে কেন তুমি বাড়ির ভিতরে চলে আসলে। এবং এশ ফি কি সমস্যা, এশ মানে কি, ফি মানে কোনো সমস্যা অথবা কোনো কিছু আছে কিনা ফি হিসাবে ব্যবহার করা হয়। এশ ফি কি সমস্যা। اسفي؟ شوف قسما بالله مرة ثانية أشوفك داخل وسط البيت. শুফ কসম বিল্লাহ মাররাতানি আনা শুফাখ ওয়াসেল দাখিল বেত, এর অর্থ হলো আল্লাহর কসম পরের বার বাড়ির ভিতরে ঢুকতে দেখি। দেখুন এখানে শুফ মানে দেখা, কসম বিল্লাহ মানে আল্লাহর কসম, মাররাতানি মানে পরের বার, আনা শুফাক মানে আমি দেখি, ওয়াসেল দাখিল বেত মানে বাড়ির ভিতরে ঢুকতে। দেখুন ওয়াসেল দাখিল মানে ভিতরে ঢোকা, বেত মানে বাড়ি, মাররাতানি মানে পরের বার। لا أحش رجلينك حش، فاهم ولا لا؟ نقرب كثير. أقول لك إذا شفتك في وسط البيت your legs أحشن حش، هس حش هس، اطلع اطلع برا. রেজুলেন হাস ফাহাম অল্লাহ লা, দেখুন পা দুটি কেটে ফেলবো, বুঝতে পেরেছ কি না এর অর্থ। এবং দেখুন নিচে আগুল্লাহ ইজা শুফত ওয়াসেল বেত রেজুলিন হাস, অর্থ হলো বলতেছি যদি বাড়ির ভিতরে ঢুকে পড়ো পা কেটে ফেলবো। এতলা মানে বের হও। দেখুন পায়ের আরবি হচ্ছে রিজুলিন, হাস মানে কেটে ফেলা, ফাহাম আল্লাহ, ফাহাম মানে বোঝা, ওয়াল্লা লা মানে পেরেছো কি না। এবং নিচের লাইনে দেখুন আগুল্লাক মানে আমি বলছি, ইজা শুফত ওয়াসেল বেত মানে যদি দেখি বাড়ির ভিতরে ঢুকেছিস, রিজলিন হাসাস মানে পা কেটে ফেলবো, এতলা মানে বের হওয়া মানে বের হও।